ডাইনিং টেবিলে বসে বসে এখন কার্ভিং করছি আর এখানে আরেকটা মোবাইল রেখেছি, যেটাতে কিনা একটু ফেসবুক দেখছি, কখনো ইউটিউব দেখছি, বিভিন্ন জিনিস। এই যে আমার চ্যানেলটাই দেখতেছিলাম। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে আমার নিজেরই ভালো লাগে না, কারণ নিজের ভয়েস ওভার নিজে শুনতে পরে খুব আনইজি লাগে। যাই হোক, তারপরেও একটু মাঝে মাঝে চেক করি যে কী অবস্থা, কয়টা ভিউ হইলো। ভিউ বাড়েই না, কেউ মনে হয় আমার ভিডিও দেখতেই চায় না। ইনশাল্লাহ একদিন না একদিন বাড়বে। তো যাই হোক, আমার ব্রাইডাল ক্রিয়েশন চ্যানেলটা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 33.8K, আর বাড়ছে না। দোয়া করবেন সবাই যেন বাড়ে। এই যে এখন তরমুজের একটা ঝুড়ি করছি, সেই ঝুড়িটাতে ভি কাট করেছি, আর এই যে স্কুপার দিয়ে সুন্দর করে স্কুপ করে নিয়েছি। এই যে দুইটা পার্ট, এটা একটা পার্ট, দুটা পার্ট আলাদা আলাদা করে এখানে স্কুপ করে রেখে দিয়েছি, এবং ঝুড়ির যে মাঝখানের যে জায়গাটা বেঁচে গিয়েছে সেখান থেকেও হচ্ছে স্কুপ বের করে নিতে পারবো। এই যে হয়ে গেল। তবে এই যে উপরের পার্টগুলো দিয়ে বেশি ভালো হয়, যে বিচিগুলো দেখা যায় না, আর এইটাতে মাঝখানের পার্টটাতে না বিচিগুলো বেশি দেখা যায়, সাইডের পার্টগুলোতে বিচি কম দেখা যায়। বিচি যত কম দেখা যাবে তত ভালো। তবে যেহেতু বিচিওয়ালা আছে, সেগুলো খুঁটায় ফেললেও দেখতে কেমন জানি হয়ে যায়। তো দরকার নেই, আমরা সেটাকেও দিব, সেটাকে করবো ভিতরের দিকে দিব, আর যেগুলো ভালো আছে সেগুলো উপরের দিকে দিব। এর জন্য আমি এখানে টুথপিক নিয়েছি, টুথপিকের সাহায্যে এই বিচিওয়ালাটা ভিতরে দিয়েছি এবং উপরে ভালোটা দিলাম। গুড আইডিয়া না? প্রথম আমরা যখন কাজ করি তখন এই ভুলগুলো কিন্তু করি, যেটা হচ্ছে নর্মাল জিনিস ভাবি যে দূর কিছু হবে না, দিয়ে দিই। কিন্তু ছোট জিনিসগুলোই যে পরে বড় হয়ে দাঁড়ায়, এটা আসলে ভাববার বিষয়। একদম পাতলা যে কাঠিগুলো সেগুলোই আমি নিচ্ছি, কারণ আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম টুথপিকের অবস্থা খুব খারাপ, এক একটা টুথপিক এক এক রকম। তো নর্মাল টুথপিকগুলো যেটা হয় সেটা এই যে ফল কাটতে সুবিধা হয়, কিন্তু কোনো ফুল আটকাতে, পাতা আটকাতে, যেমন এই ফুলটা করেছি আমি, এই ফুলটা যদি আমি এই টুথপিক দিয়ে করি তাহলে এটা একটা সময় ভেঙেও যেতে পারে, নষ্টও হতে পারে, অনেক কাহিনী হতে পারে। তো এই জন্য একটু অসুবিধা। এই যে কাঠিগুলো যেন দেখা না যায়, এই জন্য একটু ট্যাপ করে দিবেন অবশ্যই। আমার কাছে কাঠি দেখা যাওয়াটা কেমন জানি লাগে। তো আমি এই যেটা বলছিলাম আর কি, এটা ফিক্সড করতে আমি এরকম ছোট সাসলিক কাঠিটা ব্যবহার করব। এটার দাম 15 টাকা। আমি বলেছিলাম না প্রত্যেকটা ভিডিওতে একটু করে টিপস শেয়ার করব, তাই কিন্তু করছি। যারা গায়ে হলুদের ডেকোরেশন করতে চান নিজেরা বাসায়, তারা যদি আমার ভিডিওটা একটু দেখেন, ফলো করেন, আমার মনে হয় পারবেন। আর যারা পারেন তারা তো নিশ্চয়ই আমার চ্যানেল দেখেনও না। আর পিছন দিকটাতে একটু দিতে হবে, না দিলে একেবারেই নাড়া লাগবে, নাড়িয়া লাগবে, ভাল লাগবে না। যেগুলো নষ্ট মানে কি শেপ ঠিক হয়নি সেগুলোই এখানে দিব। নষ্ট কোনো জিনিস দেওয়া যাবে না, কারণ যখন বড় বউ হলুদের টেবিলের সামনে বসবে না, তখন গন্ধ পাবে যে তরমুজটা পচা গন্ধ বের হচ্ছে। তো এটা করা যাবে না আসলে। একবার কি হয়েছে, আমাকে ক্লায়েন্ট, এটা আমার কাজের প্রথম দিকে, বলে আপু আমাকে এটা কার্ভিং করে দেন। আমি ঠিক আছে দেন, করে দিব। আমি কিনে দিই, উনি বলছে যে আমি কিনে দিই। আপনি কিনে দিবেন, আপনি কিনে দিলে কেমন হবে না হবে? না আপু আমি কিনে দিই। ঠিক আছে। উনি বড় একটা মিষ্টি কুমড়া আমাকে কিনে দিয়ে গেছে। তো মিষ্টি কুমড়াটা দেখে আমি ভাবলাম যে আল্লাহ, এত বড় মিষ্টি কুমড়া কেমনে কাটবো আমি, কিভাবে সম্ভব? তখন প্রথম দিকের কাজ, কত টাকা নিব সেটাও ভালো মতো জানতাম না। তো যেটা হলো, উনি দিয়ে গেল বাসায়। আগের দিন আমি যেদিন প্রোগ্রাম সেদিন সকালবেলা কাজ শুরু করলাম। আল্লাহু আকবার, এমনই গন্ধ,
মানে হচ্ছে কি নষ্ট হয়ে গেছে ভিতর দিকে। আমি ওটাকে গোল করে কাটতে নিয়েছি যখন, তখন ভাক্কাস করে একটা গন্ধ আসছে এবং বিচ্ছিরি টাইপের গন্ধ। পরে আমি তো খুশি হয়ে গেলাম, কারণ এত বড় মিষ্টি কুমড়া আমি কাটতে চাচ্ছিলাম না, আর পাকা মিষ্টি কুমড়া, বাবারে বাবা, হাতের অবস্থা তো করুন। তো যেটা হলো, পরে আবার আমি নতুন করে একটু বড় সাইজেই দিলাম, তবে একটু স্কিনটা দেখে কিনেছি যে স্কিনগুলো দিয়ে কাজ করা যায় সহজে। তারপরে সেটা ডেলিভারি দিলাম ভালো মতো। যাক, ভালো লাগলো। আমার প্রথম দিকে কাজের মজুরি আমি নিয়েছিলাম মাত্র 300 টাকা। আমি জানতামই না আসলে যে কেমন করে এগুলোর দাম ধরবো। পরে যখন আমি যে শেফ মুজিবুল্লের কাছে ওনার কাছে একটা কোর্স করি, তখন আমি আসলে প্রাইসিংটা বুঝেছি যে প্রাইসিংটা আসলে কিভাবে ধরতে হবে। খাবার টেবিলে বসে কাজ করছি তো, পিছনে আমার খাবার টাবার আছে। এটা একটা ঝুড়ি হয়ে গেল। এখন কি করব, সাইড দিয়ে ফুল দিব। এই ডিজাইনটা সবচেয়ে বেশি করেছে আপন ঘরের মনিরা সুলতানা আপা। মনিরা সুলতানা আপা গায়ে হলুদের ডেকোরেশন 35 বছর ধরে কাজ করে, এবং ওনার মতন আসলে হওয়াটা অনেক টাফ। এখনও উনি মাশাআল্লাহ অনেক সুন্দর উদ্যমী কাজ করে যাচ্ছে। অনেক ভালো লাগে ওনাকে দেখে, আমি অনেক অনেক ইন্সপায়ার হই। ওনার অনেক ডিজাইন আছে যেগুলোকে অনেকেই অনেক রকম করে কপি করেছে, অনেকে অনেক রকম করে মডিফাই করেছে, বিভিন্নভাবে করেছে, তবে অনেক ডিজাইনই ওনার ক্রিয়েট করা। আমি যখন প্রথম ডালার কাজ করি, সেটা 2012-র ঘটনা বলি। হ্যাঁ, সেই সময় একটা এক বাসায় আমি ডালা সাজাচ্ছিলাম, আর ওখানে কিছু হলুদের ডেকোরেশন অর্ডার দিয়ে এনেছে। দেখি কি একটা লাউ দিয়ে পুতুল বানিয়েছে, লাউয়ের পুতুল এবং মিষ্টি, ছোটো ছোটো যে বেবি সুইটস আছে না, সেটা দিয়ে ডেকোরেশন করা। এত সুন্দর হয়েছে, আমি মনে মনে বলছিলাম, ইস, আমি যদি একটু শিখতে পারতাম কত ভালো হতো, আমি যদি একটু শিখতে পারতাম কত ভালো হতো। আসলে মানুষের না ইচ্ছা শক্তিটা থাকাটা অনেক বেশি জরুরি, তাহলেই মানুষ আসলে নিজের কাজে ভালো আগাতে পারে। আমি ভালো আগাতে পেরেছি কিনা জানি না, তবে আমি স্যাটিসফাইড যে হ্যাঁ, আমি যতটুকু আগাতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লেগেছে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।